আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাম হাত আমরা কীভাবে বসাবো। গত পর্বে আমরা দেখেছি ডান হাত কোথায় রাখতে হয়, কীভাবে বাজাতে হয়। আজকে আমরা শিখব গিটারে বাম হাত কীভাবে রাখতে হয়। যেমন আমি পার্সোনালি যা বুঝেছি, আমার কাছে যা মনে হয়েছে, এই দেখেন গিটারের ফ্রেটবোর্ডটা দেখতেছেন আপনারা। আমরা বৃদ্ধাঙ্গুলটা সবসময় ফ্রেটবোর্ডের পিছনের অংশে রাখবো। যেমন ধরুন এই যে দেখেন, আমরা ফ্রেটবোর্ডটাকে যদি পিছনের অংশটাকে দেখেন ভালোভাবে একটু, এই দেখেন এই যে ফ্রেটবোর্ড, এই যে মিডিল ফ্রেটবোর্ডটাকে যদি ভাগ করে এখানে মিডিল হয়, আমরা মিডিলের নিচের অংশে বৃদ্ধাঙ্গুল লাগবো। এই তার মানে বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, এই আমার বৃদ্ধাঙ্গুল সবসময় ফ্রেডের পিছন অংশে রাখবো। এই যে নিচে রেখেছি, নিচে রাখবো আমরা। আর বাম হাতের আঙুলগুলো আমরা চেষ্টা করব যে স্ট্রেট সোজা করে ধরতে। এই সোজা, এই অনেকে দেখা যাচ্ছে, কাছ থেকে দেখাচ্ছি, দেখেন অনেকে এইভাবে ধরে, দেখা যাচ্ছে দেখেন আঙ্গুল একটা ভাঁজ পড়ে গেছে, বা এইভাবে ধরে। এইভাবে ধরবেন না। এইভাবে ধরলে আপনার যে তার বা যে স্ট্রিংস আপনি ধরতেছেন, ওই তারে শব্দ হয়তো বা পরিষ্কার হইতে পারে, কিন্তু এই সব তার এভাবে ধরলে অন্য তারে আঙ্গুল লেগে যাওয়ার কারণে আপনারা কর্ড বা যা কিছু বাজাচ্ছেন সে শব্দটা পরিষ্কার হবে না। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের প্রতি, আমরা এই আঙ্গুলগুলো দেখতেছেন, আমাদের আঙ্গুলের অগ্রভাগ, এই দেখেন ফিঙ্গার, আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আমরা ধরবো। এই দেখেন, আর ফ্রেটের উপরে কখনো ধরবো না আমরা, বা ফ্রেট থেকে অনেক দূরেও ধরবো না, আমরা ধরবো ফ্রেটের কাছাকাছি। এই দেখেন আমি ধরেছি 1 2 3 4। দেখেন আমার আঙ্গুল পজিশনগুলো আপনারা, আমি কিন্তু কোনো ফিঙ্গার এইভাবে ধরে নেই বা এইভাবে ধরে নেই, সবগুলো কিন্তু আমি এই ধরেছি। এই আমার ফিঙ্গার পজিশন 1 2 3 4। এই না, এইভাবে আঙুল যেন না ভাঙে খেয়াল রাখবেন। আঙুলগুলো স্ট্রেট থাকবে, আপনার সোজা থাকবে। 1 2 3 4 1 2 3 4, যা কিছু বাজায় যাবে না কেন আমরা এই সোজা থাকবে। তাহলে কি হবে, আমরা যে স্ট্রিংস ধরতেছি শুধু ওই স্ট্রিংসের শব্দই হবে। আর যদি আঙুল একটু বাঁকা করে ধরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অন্য তারে আঙুল লেগে যাওয়ার কারণে ওই তারের শব্দটা পরিষ্কার হবে না বা মিউট হয়ে যাবে। সেই জন্য আঙুলগুলো সোজা করে বাজাবো আমরা, ফার্স্ট আমার পরামর্শ। আর দ্বিতীয় হচ্ছে, আমার বাম হাত রাখবো এই ফ্রেটবোর্ডের নিচের অংশে। হ্যাঁ, আপনারা দেখে থাকতে পারেন যে অনেকে এইভাবে বৃদ্ধাঙ্গুল বাজানোর সময় চলে আসছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটাই হওয়ার পিছনে কিছু কারণ আছে। বিভিন্ন লেভেলে বিভিন্নভাবে পজিশনে বাজানো যায় বা বাজাতে হয়। কেউ দেখা যাচ্ছে যে আপনি দেখতেছেন যে ডান হাত এখানে চলে আসছে, অথচ তিনি কিন্তু ডান হাত দিয়ে হয়তো বা 6 স্ট্রিংসটা ধরে রেখেছেন। সেজন্য আমরা শুরুতেই অ্যাডভান্স কোনো চিন্তা না করে, আমরা শুরুতে জাস্ট সিম্পল, আমার পার্সোনাল রিয়েলাইজেশন, ভিন্ন মত থাকতে পারে, যে আপনারা বাম হাত এইভাবে ধরবেন সোজা করে, আর বৃদ্ধাঙ্গুলটা রাখবেন নিচে। এই হলো দুই লেফট হ্যান্ডের প্রাথমিক ব্যবহার। এইভাবে যেন না ভাঙে সেটা খেয়াল রাখবেন, স্ট্রেট থাকবে সোজা। এই 1 2 3 4। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার ভিডিও যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, প্লিজ ফলো দিয়ে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার পিবিএস স্ট্রিংস স্কুল ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আমরা আশা করি নতুন কিছু নিয়ে আসবো, যা আপনাদের যেন উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।